একজন মানুষ নির্দোষ হয়েও বছরের পর বছর কাটিয়েছে জেলের অন্ধকারে। আজ সে ফিরে এসেছে সমাজে, কিন্তু এখন সে কোন পথে হাঁটবে? ভালোর পথে, খারাপের পথে, ভালোবাসার পথে, নাকি প্রতিশোধের পথে? তাহলে চলুন শুরু করা যাক হেনরিস ক্রাইম। মুভির শুরুতেই আমরা মুভির নায়ক হেনরিকে দেখতে পাই, যার জীবন অত্যন্ত সাধারণ। তার কাজ বলতে শুধু চাকরি আর চাকরি থেকে বাড়ি। তার জীবনে কোনো আনন্দ, দুঃখ, কষ্ট বলতে কিছুই ছিল না। তার জীবন ছিল একদম সাদামাটা, এবং এই ব্যাপারে তার স্ত্রী তার উপরে অনেক অভিযোগ করত। মানে ব্যাপারটা এমন, সে বেড়ানোর জন্য কখনো পার্কে বা অন্য কোথাও যেত না, সেই সাথে কোনো রকমের শপিংয়ের মধ্যেও যেত না। তবে হেনরি ছিল অত্যন্ত সহজ সরল। এই নিয়েই তার এবং তার ওয়াইফের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। আর এরই মধ্যে চলে আসে তার এক বন্ধু, যে খুব অসুস্থ ছিল। তার নাম জন। সে এতটাই অসুস্থ ছিল যে সে বমি করতে থাকে, আর তখনই হেনরির ওয়াইফ তার সেবা যত্ন করতে শুরু করে। তবে সেখানে হেনরির আরও এক ফ্রেন্ড ছিল, যার নাম এডি। এডি হেনরিকে বলে, আজকে আমাদের ফুটবল টুর্নামেন্ট হওয়ার কথা, কিন্তু জন তো প্রচণ্ড অসুস্থ, সে তো এখন আর আমাদের টিমে খেলতে পারবে না, তার বদলে না হয় তুমি খেলো। অ্যাকচুয়ালি হেনরি কখনো খেলাধুলার মধ্যেও যেত না, তবে দলের বিপদের জন্য হেনরি এখানে খেলতে রাজি হয়ে যায়। আর হেনরি এখানে তাদের টিমের জার্সি পরে ফেলে এবং সবাই মিলে গাড়িতে করে স্টেডিয়ামের দিকে রওনা দেয়। তাদের গাড়িতে আরও একজন বসেছিল, মানে হেনরি বাদে এই গাড়িতে ছিল মোটে আরও 3 জন। তারা যাওয়ার পথে একটি ব্যাংকের সামনে চলে আসে, আর তখনই এডি বলে, আমরা ব্যাংক থেকে টাকা তুলতে যাব, তুমি এখানে আমাদের জন্য ওয়েট করো। তারা 3 জন বের হয়েই কালো মুখোশ পরে ফেলে। আর হেনরি এতটাই বলদ ছিল যে সে বুঝতেও পারে না যে এই 3 জন এখন ব্যাংক ডাকাতি করতে যাচ্ছে। সে গাড়িতে করে ওয়েট করতে থাকে। তবে এক পর্যায়ে গাড়ির কন্ডিশন দেখে বুঝতে পারে এই গাড়িটিও চুরি করা। কিন্তু সে তার বন্ধুদেরকে অত্যন্ত ভালোবাসত, তাই সে সেখানে তার বন্ধুদের জন্য ওয়েট করতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই হেনরির বন্ধুরা ব্যাংক ডাকাতি করে সেখান থেকে পালিয়ে যায়। হেনরির বন্ধুরা জানতো তারা হেনরির গাড়িতে করে পালাতে পারবে না, তাই তারা ব্যাকআপ হিসাবে আরও একটি গাড়ি বাইরে ঠিক করে রেখেছিল। আর এখন পুলিশ এসে হেনরিকে গ্রেপ্তার করে, কারণ ব্যাংকের গার্ড দেখে ফেলেছিল সেই 3 জন এই গাড়ি থেকেই নেমেছিল। অ্যাকচুয়ালি তার বন্ধুরা তাকে ফাঁসিয়ে দিয়ে নিজেরা ব্যাংক ডাকাতি করে পালিয়ে যায়। এখানে হেনরি পুলিশের হাতে গ্রেপ্তার হয়। পুলিশ তাকে জিজ্ঞেস করে সেই 3 জন কারা, কিন্তু হেনরি তাদের কোনো নাম বলে না, কারণ সে এখনও তার 3 বন্ধুকে ভালোবাসত। যদিও সে এই ব্যাংক ডাকাতির ব্যাপারে কিছুই জানতো না, তারপরেও তার 3 বছরের জেল হয়ে যায়। হেনরি জেলের ভেতরেও চুপচাপ থাকতো এবং সবার সাথে ভালো ব্যবহার করত। এই কারণে তার সঙ্গে এক বৃদ্ধ লোকের বন্ধুত্ব হয়ে যায়। সেই বৃদ্ধ ব্যক্তির নাম ছিল ম্যাক্স। আর এখানে জানা যায় এরা 2 জনই নিরপরাধ, এরা কোনো রকমের দোষ করেনি, এদেরকে ফাঁসানো হয়েছিল। তবে ম্যাক্স অনেক বছর যাবত এখানে জেল খাটছে। ম্যাক্স চাইলে এখান থেকে বের হয়েও যেতে পারত, কিন্তু সে ইচ্ছা করেই বের হয় না, কারণ বাইরে যারা রয়েছে, মানে তার বন্ধু বান্ধব, তারাই তাকে ফাঁসিয়ে এখানে পাঠিয়েছে। আর সে যদি এখান থেকে বেরো হয় তাহলেও কোনো কাজ পাবে না, কারণ সবাই জানে সে একজন কয়েদি। তাই যখনই ম্যাক্সের বের হয়ে যাওয়ার সময় আসে, পুলিশরা তখন তাকে জিজ্ঞেস করে, তুমি বের হয়ে কি করবে? তখন ম্যাক্স চালাকি করে বলে, আমি বের হয়ে রাস্তার সকল কুকুর মেরে ফেলবো, আর তোমরা যেহেতু আমাকে এখানে আটকে রেখেছো, পারলে তোমাদের ঘরবাড়িতেও আমি আগুন লাগিয়ে দেব। আর এগুলো শোনার পরে পুলিশ আবারও তাকে জেলে আটকে দেয়। আসলে সে কখনোই জেল থেকে বের হতে চাইতো না, কারণ সে এখানে ফ্রি 3 বেলা খাবার পাচ্ছে। এরই মধ্যে 6 মাস পার হয়ে যায়, আর একদিন হেনরির ওয়াইফ তার সঙ্গে দেখা করতে আসে, আর তাকে বলে সে এখন তার থেকে মুক্তি চায়। সে চায় অন্য কাউকে বিয়ে করে নতুন করে জীবনটাকে শুরু করতে। এসব কিছু শোনার পরে হেনরি রাজি হয়ে যায় এবং তার ওয়াইফকে সে নিঃশর্তে মুক্ত করে দেয়। তবে 3 বছর আগেই হেনরির সাজা শেষ হয়ে যায়, কারণ সে জেলের মধ্যে অত্যন্ত ভালো ব্যবহার করত। তবে বের হওয়ার সময় ম্যাক্স তাকে বলে, তুমি যতই ভদ্র হও না কেন, বাইরের দুনিয়ার মানুষ তোমাকে অপরাধী হিসাবেই দেখবে, তার থেকে বেশি কিচ্ছু না। হেনরি জেল থেকে বের হয়ে আসে, তবে তার মাথায় এই কথা বারবার ঘুরতে থাকে। সে সবার প্রথমে তার প্রাক্তন স্ত্রীর বাড়িতে যায়, কারণ সেখানে তার ব্যবহার করা অনেক জিনিসপত্র ছিল। আর সেখানেই সে জানতে পারে তার বন্ধু জন, যে ব্যাংক ডাকাতি করে তাকে ফাঁসিয়ে দিয়েছিল, সেই এখন তার স্ত্রীকে বিয়ে করেছে। তার মানে তার ওয়াইফ এবং তার বন্ধুরা মিলে তাকে ফাঁসিয়েছে। তবে জন এখানে হেনরিকে অনেক ধন্যবাদ জানায় যে সে পুলিশের হাতে ধরা পড়া সত্ত্বেও তাদের কোনো নাম বলেনি। জন এক পর্যায়ে তাকে বলে, সেই টাকা দিয়ে আমরা অনেক বড় কোম্পানি দিয়েছি, আমি তোমাকে একটি কোম্পানির শেয়ারও দেব। কিন্তু হেনরি সেই শেয়ার নিতে অস্বীকার করে এবং
তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে আসে। এর বেশ কয়েকদিন পরে সে আবারও সেই ব্যাংকের সামনে চলে আসে, যেই কারণে তার জীবন নষ্ট হয়ে গিয়েছে এবং তাকে জেল খাটতে হয়েছে। সে কিছু একটা ভাবছিল, তবে তখনই এক গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। দেখা যায় গাড়ির ভেতরে জুলি নামের এক মেয়ে ছিল। সে হেনরির পড়ে যাওয়াতে এবং অ্যাক্সিডেন্ট হওয়াতে প্রচণ্ড ভয় পায়। তখনই ব্যাংকের গার্ড এসে হেনরিকে ধরে তাকে কাছের একটি ক্যাফেতে নিয়ে যায়। গার্ড তাকে চিনে ফেলে, এই গার্ডই তাকে গ্রেপ্তার করিয়েছিল। গার্ড এখন তাকে জিজ্ঞেস করে, তুমি আবার ফিরে এসেছো? তখন হেনরি বলে, হ্যাঁ, আমার শাস্তি শেষ। হেনরি এখন জুলিকে জিজ্ঞেস করে, কেন যেন মনে হচ্ছে আমি তোমাকে চিনি। তবে জুলি এর কোনো উত্তর দেয় না এবং সেখান থেকে চলে যায়। তখনই হেনরি বুঝতে পারে যে এখন আর সে স্বাভাবিকভাবে এই দুনিয়ায় বাঁচতে পারবে না, কারণ সবাই জেনে গিয়েছে সে একজন ডাকাত। তারপর হেনরি ওয়াশরুমে যায়। সেখানে একটা পুরাতন খবরের কাগজের টুকরা পায়। সেখানে একটি ব্যাংক ডাকাতের রিপোর্ট ছাপা হয়েছিল। রিপোর্টে দেখানো হয়েছিল যে কিভাবে একজন লোক ব্যাংকের লকার রুমে ঢুকে পেছনের টানেল দিয়ে ব্যাংক লুট করেছিল। সেই টানেলটা ব্যাংকের অপর পাশে একটি থিয়েটারের মধ্যে গিয়ে মিশেছে। হেনরির এখন মাথায় এক প্ল্যান আসে। সে পরদিন আবার জেলে গিয়ে ম্যাক্সের সঙ্গে দেখা করে। আসলে ম্যাক্স একবার তাকে জিজ্ঞেস করেছিল, তোমার স্বপ্ন, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? তখন হেনরি বলেছিল, আমার কোনো স্বপ্ন বা ভবিষ্যৎ পরিকল্পনা নেই। তখন ম্যাক্স তাকে বলেছিল, স্বপ্ন বা ভবিষ্যৎ পরিকল্পনা ছাড়া মানুষ কখনো বাঁচতে পারে না, শুধুমাত্র পশুরই কোনো পরিকল্পনা থাকে না। এখন হেনরি তাকে বলে, আমি আমার ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্বপ্ন খুঁজে পেয়েছি। আমাকে যেহেতু এখন সকলে ব্যাংক ডাকাত হিসাবেই চেনে, তাই আমার এখন পরিকল্পনা সত্যিকারে ব্যাংক ডাকাতি করা। তখন ম্যাক্স তাকে জিজ্ঞেস করে, ঠিক আছে, তবে তুমি এই কথা আমাকে কেন বলছো? তখন হেনরি বলে, আমার একার পক্ষে এটি করা সম্ভব না। আমি চাই তুমিও এই প্ল্যানে আমার সঙ্গে থাকো, কারণ তোমার সঙ্গে অন্যায় করা হয়েছে। তবে ম্যাক্স তাকে বলে সে এখানে 3 বেলা আরামে খাবার দাবার পাচ্ছে। সে তখনই জেল থেকে বের হবে যখন তার মনে হবে এই পরিকল্পনা 100% সঠিকভাবে চলবে। তাই হেনরি সেখান থেকে চলে আসে, আর এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয়। পরদিন আমরা দেখি হেনরি এখন সেই থিয়েটারে এসেছে যেখানে সেই ব্যাংকের টানেলটি যোগ হয়েছিল। আর এই থিয়েটারে সে এখন জুলিকে দেখতে পায়। সে তার নাটকের জন্য রিহার্সেল করছিল। তবে জুলিয়াকে তার পরিচালক অত্যন্ত বকাবকি করছিল, কারণ জুলিয়া মন দিয়ে তার অভিনয় করতে পারছিল না। কারণ সে শেক্সপিয়ারের একটি রোমান্টিক চরিত্রে অভিনয় করছিল, কিন্তু তার মধ্যে কোনো আবেগ ছিল না। সে তার আবেগের প্রকাশ করতে পারছিল না। এই খারাপ লাগা দূর করতে জুলি এখন ক্যাফেতে যায়, আর হেনরিও তাকে অনুসরণ করে। তারা একসঙ্গে বসে কফি খায়। হেনরি এখানে জুলির অভিনয়ের প্রচুর প্রশংসা করে তার মন ভালো করার জন্য, কিন্তু জুলি বলে, আমার অভিনয় মোটেও ভালো হচ্ছে না। তবে জুলি এখানে হেনরিকে অত্যন্ত ধন্যবাদ জানায়, কারণ সে অ্যাক্সিডেন্টের জন্য তার নামে কোনো মামলা করেনি। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয়, আর হেনরি ম্যাক্সকে জেল থেকে বের করার জন্য আবেদন করে। আর ম্যাক্স যেহেতু অনেক বছর যাবৎ জেল খাটছিল, তাই সে এখন খুবই সহজে সেখান থেকে বের হয়ে আসে। তারও পরিকল্পনা ছিল 2 জন মিলে এখন ব্যাংক ডাকাতি করা, আর হেনরি তাকে নিতে নিজেই চলে আসে, কিন্তু তার সাথে কোনো গাড়ি ছিল না। এতে ম্যাক্স অত্যন্ত বিরক্ত হয় আর বলে, আমি দরিদ্র আর কষ্টের জীবন কাটাতে জেল থেকে বের হইনি। যদি এসব করতেই হয় তাহলে আমি আবার জেলে ফিরে যাব। সেখানে খাবার, পানি, বন্ধু সবকিছু ফ্রি। কিন্তু হেনরি তাকে বুঝিয়ে বলে যে একবার যদি তারা সফলভাবে ব্যাংক ডাকাতি করতে পারে তাহলে তাদের আর কোনো কিছুর অভাব থাকবে না। এরপরে হেনরি ম্যাক্সকে সেই ক্যাফেতে নিয়ে আসে এবং সেখানকার ওয়াশরুমের সেই ব্যাংকের মানচিত্র দেখায়। ম্যাক্স তাকে বলে, প্রথমেই আমাদেরকে কনফার্ম করতে হবে যে টানেলটা এখন পর্যন্ত আছে কি না, নাকি সরকার সেটিকে বন্ধ করে দিয়েছে। এটা জানতে 2 জন ব্যাংকে যায় এবং কথাবার্তার মাঝেই ম্যাক্স খুব চালাকির সঙ্গে ব্যাংকের এক কর্মচারীর কাছ থেকে জানতে পারে যে টানেল এখন পর্যন্ত বন্ধ করা হয়নি। আরেকটা ব্যাপার খেয়াল করার মতো ছিল যে ব্যাংকের গার্ড সবসময় হেনরির দিকে নজর রাখছিল। এরপর তারা আবার থিয়েটারের ভেতরে টানেলটা দেখতে যায় এবং জুলি আবারও হেনরিকে দেখে এবার অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ফলো করছো? তখন ম্যাক্স এসে হেনরিকে বাঁচায় এবং বলে, না, আসলে আমিও একসময় থিয়েটার আর্টিস্ট ছিলাম এবং শেক্সপিয়রের অনেক নাটকে অভিনয় করেছি। বিশেষ করে এই থিয়েটারের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, তাই আমি এই থিয়েটারটি আজকে দেখতে এসেছি। জুলি তার কথায় বেশ কিছুটা কনফিডেন্সড হয় এবং তার এক সহকারীকে দিয়ে ম্যাক্সকে থিয়েটার ভিজিট করতে পাঠিয়ে দেয়। আর সে এখন হেনরির সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলতে থাকে। জুলি হেনরিকে জিজ্ঞেস করে সে এখন কি করে। তখন হেনরি কোনো রকমের মিথ্যা কথা না বলে সরাসরি বলে দেয় যে আমি সবেমাত্র জেল থেকে বেরিয়েছি। জুলি জিজ্ঞেস করে, তুমি কি কাউকে খুন করেছিলে? হেনরি বলে, না, এটা অনেক লম্বা এক গল্প, অন্য সময় আমি তোমাকে বলবো। অন্যদিকে আমরা দেখি ম্যাক্স জেনে গিয়েছে যে টানেলটা থিয়েটারের গ্রিন রুমের সঙ্গে যুক্ত এবং
টানেল খুঁড়তে হলে তাদেরকে ওই গ্রিন রুমটা লাগবে, কিন্তু হেনরির এ ব্যাপারে কোনো রকমের পরিকল্পনা ছিল না। যখন ম্যাক্স এসব নিয়ে আলোচনা করছিল তখন হেনরির একটাই চিন্তা ছিল, সে দেখতে কেমন লাগছে, কারণ আজ রাতে সে জুলির সঙ্গে ডিনারে যাবে। মানে হেনরি আর জুলির মধ্যে এক সম্পর্ক বিল্ড আপ হতে চলেছে। ডিনারের সময় জুলি বলে, আমার স্বপ্ন অনেক বড় নায়িকা হওয়া। এবার সে হেনরিকে তার স্বপ্নের ব্যাপারে জানতে চায়। তখন হেনরি নির্ভীকভাবে সোজাসুজি বলে তার স্বপ্ন হলো ব্যাংক লুট করা। জুলি এটি শুনে একদম অবাক হয়ে যায়। তখন হেনরি পুরো কাহিনী খুলে বলে কিভাবে সে নির্দোষ হয়েও জেলে গিয়েছিল এবং কিভাবে সে তার বন্ধুদের ডাকাতির শাস্তিতে ভুগেছে। আর এখন যেহেতু সে ব্যাংক ডাকাত হিসাবে কুখ্যাত হয়ে গিয়েছে, তাই ভেবেছে সত্যি সত্যিই একটা ব্যাংক লুট করা দরকার। জুলি তার ইচ্ছা আর ব্যক্তিত্ব এই দুটোতেই অবাক হয়ে যায়। একদিকে তার এত বিপজ্জনক ইচ্ছা, অন্যদিকে সে একদম হাবাগোবা টাইপের স্বাভাবিক মানুষ, যে সে জুলিকে সবকিছু সত্যি সত্যি বলে দিয়েছে। জুলি হেনরির এরকম সততায় অত্যন্ত মুগ্ধ হয়। তারা একসঙ্গে জুলির বাড়িতে চলে আসে এবং এই রাতে তারা একসঙ্গে ইন্টিমেট হয়। পরদিন সকালে হেনরি জুলিকে নিয়ে ম্যাক্সের বাড়িতে চলে আসে, তবে ম্যাক্স জানতো না যে জুলি এসেছে। ম্যাক্স ওয়াশরুম থেকে বের হয়েই তাদের ব্যাংক ডাকাতির পরিকল্পনার কথা বলতে শুরু করে, কিন্তু বেরিয়েই জুলিকে দেখে সে অবাক হয়ে যায়। তখন হেনরি তাকে বলে আমাদের ব্যাংক ডাকাতির কথা জুলি পুরোপুরি জানে। এতে ম্যাক্স প্রচণ্ড রেগে যায়। তবে তখনই জুলি বলে তোমাদের ওই ব্যাংক ডাকাতি করতে হলে প্রতিনিয়ত ওই থিয়েটারে আসতে হবে, অতএব তোমাদের থিয়েটারের ভেতরকার সাহায্য লাগবে। আমি সেই সাহায্য করতে পারবো। তবে এখানে প্রবলেম হলো কোন অজুহাতে হেনরি এবং ম্যাক্স প্রতিদিন সেই থিয়েটারে যাবে। তবে পরদিন ম্যাক্স হেনরিকে নিয়ে সেই থিয়েটারে চলে আসে আর জানতে পারে জুলির এই নাটকে যে নায়ক হিসাবে কাজ করছিল সে কোথাও ভালো একটা অফার পেয়েছে এবং সেখানে চলে গিয়েছে। জুলি এখানে অত্যন্ত টেনশনে পড়ে যায়, কারণ নায়ক না থাকলে এই নাটক বন্ধ করে দেয়া হবে। আর এই সময় ম্যাক্স হেনরিকে অভিনয় করতে যেতে বলে। হেনরি প্রথমে একটি অডিশন দেয় এবং সে সঙ্গে সঙ্গে সিলেক্টেড হয়ে যায়। মানে এই নাটকে এখন জুলির সঙ্গে হেনরি অভিনয় করবে। আর এরপরে জানা যায় এই সব কিছুর পেছনে মূল পরিকল্পনা ছিল ম্যাক্সের। সেই কোনো একটি সিস্টেম করে মূল নায়ককে এখান থেকে সরিয়ে দিয়েছিল। যাই হোক, এখন তারা খুবই সহজে গ্রিন রুমে প্রবেশাধিকার পেয়ে যায়। কিন্তু কয়েকদিন কাজ করার পর তারা বোঝে শুধুমাত্র দুইজনের পক্ষে এত বড় টানেল খোঁড়া সম্ভব নয়, কারণ টানেলটি অনেক বড়। তাই হেনরি এখন চলে আসে তার আগের ওয়াইফের হাজবেন্ড মানে তার বন্ধু জোয়ের কাছে। সে জোকে সবকিছু খুলে বলে। তবে জো বলে এত পরিশ্রম করার কি দরকার, একটি বন্দুক নিয়ে গিয়ে ডাকাতি করলেই তো হয়। তখন হেনরি বলে আমি তোমার মতো এত বোকা না, এটি করলে হয় নিজে ফাঁসবো, নয় অন্য নিরপরাধ কোনো মানুষ ফাঁসবে। আমি সেটি করতে চাই না, আমি চাই বুদ্ধি দিয়ে কাজ করতে। জো এখন তাদের সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায় এবং তারা কাজ এগিয়ে নিয়ে যেতে থাকে। কিন্তু এরই মধ্য দিয়ে আমরা দেখতে পাই হেনরির অভিনয়ের প্রতি ভালোবাসা অনেক বেড়ে গিয়েছে। জীবনের এই পর্যায়ে এসে হেনরি বুঝতে পারে তার মূল দক্ষতা এই অভিনয়েই রয়েছে। আগে যে অভিনয় করত তার থেকে তার দক্ষতা অনেক বেশি। আর এরই মধ্যে দেখা যায় জুলি এবং হেনরি একে অপরকে ভালোবেসে ফেলেছে। এরই মধ্যে আমরা একদিন দেখতে পাই অনেক রাত পর্যন্ত কাজ করে এই তিনজন থিয়েটার থেকে বের হচ্ছিল। ঠিক তখনই ব্যাংকের গার্ড তাদেরকে এসে ধরে ফেলে। সে তাদের থামায় এবং তাদের গাড়িতে উঠে বসে। হেনরির দিকে তাকিয়ে সে বলে আমি মনে করি তুমি সেই লোক যে ওই ডাকাতির সঙ্গে জড়িত ছিলে। এখন সবাই ভয় পেয়ে যায় এবং জিজ্ঞেস করে তুমি কি চাও। গার্ড বলে গাড়ি চালিয়ে যাও। একটা নির্জন জায়গায় গিয়ে গার্ড তাদের গাড়ি থামায় এবং বলে আমি তোমাদের সঙ্গে আছি, আমিও ব্যাংক লুট করতে চাই। এটা শুনে সবাই অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে কেন। তখন গার্ড বলে আমি এই ব্যাংকে 30 বছর ধরে কাজ করছি। কিছুদিন আগে আমার স্ত্রী অসুস্থ হয়েছিল। ব্যাংকের কাছে আমি সাহায্য চাইলে তারা আমাকে সাহায্য করতে অস্বীকার করে। তারা আমার বীমার টাকাও দেয়নি, আর এই কারণে আমার স্ত্রী মারা যায়। 1 মাস পরে আমি রিটায়ার করব এবং ব্যাংকের কাছ থেকে প্রতিশোধ নেব। তারা এখন এই গার্ডকেও তাদের প্ল্যানে নিয়ে নেয়, আর সে তাদের প্ল্যানকে আরো সুন্দর করে সাজিয়ে দেয়, কারণ সে এই ব্যাংকের ব্যাপারে সবকিছুই জানে। সে তাদেরকে বলে দেয় কোন কোন দিন ব্যাংকে ক্যাশের পরিমাণ সবথেকে বেশি থাকে। গার্ড আরো বলে আমি ভেতর থেকে ক্যামেরা ডিসেবল করে দেব যাতে তোমরা ধরা না পড়ো। যাই হোক, পরের দিন থিয়েটারের ভেতরে দেখা যায় পরিচালক এখন জুলির পারফরম্যান্সে একদমই খুশি না। সে বলে তুমি এই অভিনয় মোটেও করতে পারছো না, এখানে আবেগ দিতে হবে, কারণ এখানে প্রেমের দৃশ্য রয়েছে। আর তুমি করতে পারছো না কারণ তুমি আগে কখনো কাউকে ভালোবাসোনি। তোমার মনের ভেতরে যদি দুঃখের আবেগ না থাকে তাহলে তুমি কোনোদিনও ভালো অভিনেত্রী হতে পারবে না। জুলি কষ্ট পেয়ে নিজের রুমে গিয়ে কাঁদতে থাকে। তখন হেনরি আসে আর জিজ্ঞেস করে কি হয়েছে।
জুলি বলে, হ্যাঁ আমি মানি যে আমি আজ পর্যন্ত কাউকে ভালোবাসিনি, কিন্তু আমি ভালো অভিনেত্রী হতে চাই এবং এজন্য আমি অনেক পরিশ্রমও করছি। তখন হেনরি তার কাছে গিয়ে বলে, তুমি অবশ্যই কাউকে না কাউকে ভালোবাসো, কিন্তু তোমার মন জানলেও তুমি নিজে জানো না। তুমি নিশ্চয়ই একদিন বুঝতে পারবে, আর যেদিন তুমি বুঝতে পারবে তুমি কাকে ভালোবাসো, সেদিন তুমি ভালো অভিনয় করতে পারবে। যাই হোক, পরদিন রাতে আমরা দেখি হেনরি এবং ম্যাক্স ফাইনাল প্ল্যান নিয়ে আলোচনা করছে, কারণ ইতিমধ্যে টানেলের অনেক অংশ খোঁড়া হয়ে গিয়েছে। খুব দ্রুতই তাদের ফাইনাল দিন চলে আসবে যেদিন তারা ডাকাতি করবে। তবে কথা বলার সময় সেখানে জো এবং এডি চলে আসে। এডি হচ্ছে সেই ব্যক্তি যে ছিল হেনরির সবথেকে ভালো বন্ধু, কিন্তু তার সাথে সবথেকে বেশি বিশ্বাসঘাতকতা করেছিল। অ্যাকচুয়ালি জো এডিকে সকল কিছু বলে দিয়েছে, আর এডি এখন বলে আমাকে তোমাদের দলে নিতেই হবে, তা না হলে আমি পুলিশকে সবকিছু বলে দেব। এটি শুনে ম্যাক্স প্রচণ্ড রেগে যায় এবং গিয়ে এক থাপ্পড় লাগিয়ে দেয়। তবে মারামারি শুরু হওয়ার আগেই হেনরি কোনো মতে তাদেরকে থামিয়ে দেয়, আর এটিকে বলে, ঠিক আছে, এখন থেকে তুমিও আমাদের দলে থাকবে। পরদিন তারা আবারও সেই থিয়েটারে চলে আসে। হেনরি এদিকে অভিনয় করতে থাকে, অন্যদিকে তার সঙ্গীরা সেই টানেল খুঁড়তে শুরু করে। আর এখানে তারা জানতে পারে তারা যেই দিন ব্যাংক ডাকাতির পরিকল্পনা করেছে সেই দিনই এই নাটকের ফাইনাল শো হবে। এরই মধ্যে হেনরি গিয়ে ম্যাক্সকে বলে, আমি মনে হয় এই ডাকাতি করতে পারবো না, কারণ আমি জুলিকে ছাড়া বাঁচতে পারবো না, আর এই ডাকাতি করলে আমি জুলির থেকে আলাদা হয়ে যাব। তবে তখন ম্যাক্স তাকে বলে, আমি তো জেলে ভালোই ছিলাম, তাহলে তুমি আমাকে কেন বের করে আনলে? আর এত কিছুর পরে কোনোভাবেই এই প্ল্যানকে পেছানো সম্ভব না, কারণ আমরা ছাড়াও আরো 2 জন এই প্ল্যানের ভেতরে ঢুকে পড়েছে। এখন হেনরি বুঝতে পারে তার পক্ষে কোনোভাবেই এই ব্যাংক ডাকাতি থেকে ফিরে আসা সম্ভব না, তাকে এটি করতেই হবে। সে জুলির কাছে চলে আসে আর তাকে বলে, আমরা শোয়ের দিনে ব্যাংক ডাকাতি করব এবং চিরতরে আমরা এখান থেকে সরে যাব। তোমার সঙ্গে হয়তো বা আমার আর কখনো দেখা হবে না। আর এটি শুনে জুলি পুরোপুরি ভেঙে পড়ে এবং বলে, তুমি আমার সঙ্গে প্রতারণা করেছ, শুধুমাত্র এই থিয়েটারে ঢোকার জন্য আমাকে ব্যবহার করেছ। আমার উচিত হয়নি একটি চোরকে বিশ্বাস করা। এই বলে জুলি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। অ্যাকচুয়ালি হেনরি বুঝতে পারেনি যে জুলিও তাকে ভালোবাসে, কারণ আগেই বলেছি সে ছিল একদম হাবাগোবা টাইপের মানুষ। তবে যাই হোক, সেই দিন চলে আসে যেই দিন তাদেরকে ব্যাংক ডাকাতি করতে হবে, আর সেই নাটকটিও অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাই নাটকের সকল কাজকর্ম শুরু হতে যাচ্ছে। অন্যদিকে ব্যাংকে ক্যাশ ভর্তি ট্রাকও আসতে থাকে। আর এখানে আমরা দেখতে পাই হেনরি নাটকের জন্য রেডি হচ্ছে। সে অসাধারণ অভিনয় করে এবং একই সঙ্গে সে যখনই ব্রেক পায় তখনই টানেলের ভেতরে গিয়ে ডাকাতিতেও সাহায্য করে। আর আমরা দেখি ক্যাডি ওয়েল্ডিং মেশিন দিয়ে টানেলের লোহার রড কেটে ফেলে। গার্ড আগেই সিসিটিভি ক্যামেরা অফ করে দিয়েছিল। তারা এখন আরামে লকার রুমে পৌঁছে যায়। সেখান থেকে তারা সকল ক্যাশ ব্যাগে ভরে ভরে নিচে ফেলতে থাকে। সবকিছু একদম পারফেক্ট চলছিল, কিন্তু একদম শেষ মুহূর্তে এডি, যে একবার তাকে ধোঁকা দিয়েছিল, এখন সে সবাইকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। থিয়েটার রুমে এসে সে ম্যাক্সের দিকে বন্দুক তাক করে আর বলে, আমাকে সব টাকা দিয়ে দাও। তবে ম্যাক্সও এত সহজে টাকা ছাড়ার মানুষ না। সে সঙ্গে সঙ্গে এডির সঙ্গে লড়াই করার চেষ্টা করে, কিন্তু এডি এখানে ম্যাক্সের উপরে আক্রমণ করে এবং তাকে মেরে সেন্সলেস করে ফেলে। কারণ যতই হোক ম্যাক্স ছিল বয়স্ক ব্যক্তি। তবে ঠিক সেই মুহূর্তে হেনরি সেখানে চলে আসে, যার ফলে এডি এখন হেনরির দিকে নজর দেয়। তবে এরই মধ্যে ম্যাক্স তার জ্ঞান ফিরে পায় এবং উঠেই এডির উপরে আক্রমণ করে। তাদের মধ্যে হাতাহাতি হতে থাকে, আর এই মুহূর্তে এডির গান থেকে গুলি বের হয়ে হেনরির পায়ে লাগে। তবে তারা 3 জন খুবই সহজে এডিকে পরাস্ত করে ফেলে আর তাকে বেঁধে সেই টানেলের মধ্যেই রেখে দেয়। এরপর 3 জন টাকা নিয়ে বের হয়ে আসে এবং গাড়িতে করে পালাতে থাকে। তবে এক পর্যায়ে হেনরি তাদেরকে বলে, গাড়ি থামাও, আমি জুলিকে ছাড়া যেতে পারবো না। ম্যাক্স তাকে বোঝানোর চেষ্টা করে, পাগলামো করো না, আমাদের কাছে প্রচুর টাকা আছে, আমরা এই টাকা দিয়ে অনেক আয়েশ করতে পারবো। কিন্তু হেনরি কারো কথা না শুনে গাড়ি থেকে নেমে পড়ে। এক পর্যায়ে ম্যাক্সও তাকে গুড লাক জানায়। অন্যদিকে নাটক চলছিল এবং সেখানে আবারও হেনরির পার্ট আসে। হেনরি এখন গুলিবিদ্ধ অবস্থাতেই সেই মঞ্চে উপস্থিত হয় এবং সে জুলিকে বলে, আমার কাছে যত টাকাই থাকুক না কেন আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। জুলি তখন হেনরিকে বলে, তোমার পা দিয়ে রক্ত ঝরছে। হেনরি বলে, রক্ত ঝরুক, ওই টাকার কোনো মূল্য আমার কাছে নেই যদি তুমি আমার সাথে না থাকো। মঞ্চে জুলি আর হেনরি এখন তাদের মধ্যকার স্বাভাবিক কথা বলছিল, কিন্তু দর্শক থেকে শুরু করে সবাই ভাবতে থাকে তারা নাটকের সংলাপ বলছে। তারা এখানে যে আবেগ নিয়ে কথা বলতে থাকে তা সকলের পছন্দ হয় এবং প্রত্যেকে হাতে তালি দিতে থাকে। এই অভিনয় সবার পছন্দ হয় এবং এক পর্যায়ে জুলি বলে সে হেনরির সঙ্গে থাকবে এবং তার সঙ্গেই যাবে। তারা একে অপরকে জড়িয়ে ধরে, আর তখনই মঞ্চের লাইট আস্তে আস্তে ডিম করে দেয়া হয়।
মুভিতে দেখানো হয়নি তারা শেষ পর্যন্ত টাকার ভাগ পাবে কি না, কিন্তু তাদের কাছে টাকার থেকেও গুরুত্বপূর্ণ ছিল একসঙ্গে থাকা এবং অভিনয় করা। কারণ হেনরি বুঝতে পেরেছে অভিনয় তার ধ্যান জ্ঞান। আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।